নমস্কার, শুভ সন্ধ্যা। রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। আজকে রবিবার, আজকে থেকে ঠিক 7 দিন আগে গত রবিবার 3রা মে, ভোটের ফল 4ঠা মে। 3রা মে টেনশনে সারা ভারতবর্ষের মানুষ, শুধু বাংলা নয়, কারণ বাংলায় যে বিধানসভা নির্বাচন হলো তার ফলের দিকে কিন্তু সারা ভারতবর্ষ তাকিয়েছিল। এবং সেই সময় যখন সমস্ত মানুষ টেনশন করছেন, সুভাষ শাস্ত্রী তার আগের রোববার বলে গেলেন কি হতে পারে কি না হতে পারে। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম, সুভাষদা ডেট ওয়াইজ বলছিলেন রাহু 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 রাহু। আমি একটা প্রশ্ন করেছিলাম, রাহু কি গেম চেঞ্জার? সুভাষ শাস্ত্রী বললেন ইয়েস। আমরা শুনবো, তার আগে একটা কথা বলি সুভাষদা, অনেক দিন আগে, আমার সালটা এখনই মনে পড়ছে, 2002, 3, 4, 5 ওই সময় বিশ্বকাপ মেলাচ্ছেন, ক্রিকেটের বিশ্বকাপ বললেন। তারপরে সেই অক্টোপাস এলো, তখন আপনি ফুটবলে অক্টোপাস এলো। হ্যাঁ, ফুটবলে অক্টোপাস যা বললো সুভাষ শাস্ত্রী উল্টো কথা বললো, ফুটবলের বিশ্বকাপের রেজাল্ট মেলালেন। আমরা তখন বলতাম আকাশের জল থেকে ফুটবলের বলে, ক্রিকেটের বলে, তার সব গণনায় নির্ভুল মেলে। তো আজকে খুব বলতে ইচ্ছে করছে, খেলার বল থেকে ভোটের ফলে তার সব গণনায় নির্ভুল মেলে। তো সুভাষদা, সেই যে একটা অদ্ভুত টেনশনের সময় যখন আমরা দেখলাম যে চতুর্দিকে স্ট্রং রুমে পাহারা চলছে, এখনকার প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে ফেললেন স্ট্রং রুমে বসে পাহারা দিতে গিয়ে, মার কাট একটা ব্যাপার, মানে অসাধারণ একটা টেনশনের মুহূর্ত। সেই সময় আপনি চট করে বলে দিলেন, কি বলেন আমরা শুনে নিই একবার। আমি আচ্ছা দেখি পিসিআর যদি দেখায়, এই কেমন যাবে বিমান, রাহু পুরো চেঞ্জ। রাহু কি গেম চেঞ্জার? ইয়েস অর নো? তুমি বললে রাহু কি গেম চেঞ্জার? ইয়েস, অ্যান্সার ইজ ইয়েস। 100-1000 100% গেম চেঞ্জার রাহু। সুভাষদা, মানে সিরিয়াসলি আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। মানে কিভাবে মেলালেন, ধাপে 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 প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ডেট মেলালেন। তো এবার আমি প্রশ্ন করি আপনাকে। আমি হ্যাঁ বলুন। একটা কথা বলি, হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার উপরে ভরসা রাখার জন্যে। আপনারা এতদিন আমাকে টিভির পর্দায় দেখছেন, লাস্ট 26 ইয়ার্স দেখছেন, এখনও আমার উপরে মানুষ ভরসা রাখে। বাংলার প্রত্যেকটা জ্যোতিষী বলেছে নো চেঞ্জ, প্রত্যাবর্ত। কিসের ভিত্তিতে বলেছে, কিভাবে বলেছে, কোথায় বলেছে, কোন কোন চ্যানেলে বলেছে, কোথায় কোথায় বলেছে আপনারা জানেন। তো আর আমি কি বলেছি 3 তারিখ এবং 26 তারিখ, একটা কথা ইউজ করলো ধাপে ধাপেই। ইয়েস, ধাপে ধাপে রাহু এভরিডে মোশানিক চেঞ্জ করে দিয়েছে। আসবো আমি আবার ধন্যবাদ দিই একদম, যে থ্যাংক ইউ ফর অল, যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার উপরে ভরসা রেখেছেন। এত দিন আমাকে জানার পরেও আপনাদের ভরসা আমার উপরে অটুট। এত কিছু, এত লোকের মুখে শোনার পরেও যেসব ভবিষ্যৎবাণী শুনেছেন, যাদের মুখে শুনেছেন, যে চ্যানেলে শুনেছেন, সব আপনারা জানেন। হয়তো তারা ওগুলো স্লটগুলো তুলে নেবে, সরিয়ে দেবে, করুক না, কিন্তু আপনারা জানেন মানুষের মন তো সরানো যাবে না, স্লট সরানো যায়। হ্যাঁ, স্লটকে তুলে নেওয়া যায়, এগেনস্ট কথা পড়েছে। আর আমি গতকাল একটা কথা অকপট স্বীকারোক্তি দিয়ে গেছি যে যার ছক আমি দেখিনি তার ছক আমি বলবো। অভিষেক ব্যানার্জির ছক আমি কোনোদিন দেখিনি। তো এই যে ধাপে ধাপে আপনি মেলালেন ডেট ওয়াইজ, 4, 7, 8, 4 তারিখে টোটাল চেঞ্জ হয়ে গেল। 7 তারিখে রাজ্যপাল সরিয়ে দিলেন।
8 তারিখে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেল, 9 তারিখে শপথ হয়ে 9 তারিখে শপথ হলো, বাকি 11 রইল এবং 12 11 এবং 12। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে 11 এবং 12। আজকে কত তারিখ? 10 তারিখ। 11 আর 12 অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে নতুন সরকার, জনমানসে তার প্রভাব আসবে। আপনি গতকাল বলেছেন এই সরকার রবির বছরে এসেছে। একটা বাচ্চা ছেলে প্রশ্ন করেছিল, নতুন ভোটার প্রশ্ন করেছিল, সে তৃণমূলকে ভোট দিয়েছিল। তৃণমূলের ভোটার, সে আমার ক্লায়েন্ট। দেখুন, আপনারা যদি তৃণমূলকে যে 2 কোটি কত লক্ষ মানুষ ভোট দিয়েছেন, আমি সবাইকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই। আপনারা ভোট দিয়েছেন, আপনারা সবাই আমার লোক। জানেন, একটি ভোটও নষ্ট হয়নি। কারুর পার্টি হেরে গেছে, কারুর পার্টি জিতেছে, কিন্তু সবার আগে আপনি জিতেছেন, ভোট দিতে পেরেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন, আপনি জিতেছেন। পার্টি হারলো, পার্টি জিতলো, এগুলো পার্টির ব্যাপার। জানেন, আমি কালকে বলছিলাম তোমাকে, আমি ওনার ছক দেখেছি, আপনি ব্যক্তিগতভাবে আবেগপ্রবণ। আপনি হেমন্ত বিশ্ব শর্মার কথা যেদিনকে বলেছিলেন, হ্যাঁ, যে আসাম, আপনি ওটা বেশ অনেকটা আগে প্রেডিকশন করে দিয়েছিলেন হ্যাঁ, যে হেমন্ত বিশ্ব শর্মাই থাকবে, ওখানে কোনো চেঞ্জ হবে না। ওটাও পিসিআর এর কাছে আছে মনে হয়, থাকলে হয়তো দেখিও দেবে। আমি জানি না আছে কি, হ্যাঁ সেটা আছে, যদি ওরা থাকে দেখে নেবে, তাহলে ওরা বলে দেবে আছে কিনা। যদি থাকে আমাদের একটু বলো, একটু তাহলে আমরা দেখি। দেখিয়েও দিতে হ্যাঁ, পারবো দেখে যে ওটা অনেক দিন আগে সুভাষদা বলেছিল, মানে হ্যাঁ। এই 2 দিনের মধ্যেও নয়, মানে 3 বা 26-এ নয়। হেমন্ত বিশ্ব শর্মা আগেই বলেছিলেন থাকবে, পিসিআর 5 মিনিটের মধ্যে চালিয়ে দেবে। আচ্ছা, আমরা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তোরা যদি রেডি থাকিস, হ্যাঁ আমাদেরকে একটু বলে দিস। যেটা আমি বলছিলাম যে আপনি তখনও বলেছিলেন মাননীয়ার কথা, সুপ্রিমোর কথা, যে 7.5 পিতৃদোষ। দেখো, 7.5 এটা কিন্তু আপনি শুধু 3 তারিখে বা 26 তারিখে বলছেন তা নয়। না, এটা অনেক আগে থেকে, এটা অনেক আগে থেকে ক্যালকুলেশন বলেছেন। অনেক আগে রেডি ছিল। আমি আর পারবে না, আপনি এটাও বলেছেন আর হবে না। পারবে না, আর পারবে না। একটা কথা বলি, একটা ডাক্তার আমি একটা সত্যি কথা বলবো, বলো। মানে খুব খারাপ লাগছিল কালকে যখন একটা ভিডিও এলো, তিনি রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। কারণ আমরা তো বিরোধী, দেখো, আমরা কেউ বিরোধী নই। না, আমি বলি, আমি বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। মানে আমি যখন লেখাপড়া মমতা করছি, বন্দ্যোপাধ্যায় তো, কলেজে পড়ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো, আমি তো আপনাদেরকে বললাম, প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাজ এ ম্যান অত্যন্তভাবে সিঙ্গেল ফ্রেম করে, আবেগপ্রবণ মানুষ। একদম আবেগপ্রবণ, চেঞ্জ কর ফ্রেম, আবেগপ্রবণ মানুষ। এবং তিনি প্রচণ্ড আবেগের দ্বারা পরিচালিত হয়, সব বাজে লোক পাশে ঘুরে বেড়ায়। তুমি আমাকে আরেকটি প্রশ্ন করেছো, তৃণমূল দল কি থাকবে? এটা আমি তৃণমূল প্রশ্ন দল কি করেছিলাম থাকবে? কালকে করেছি। তৃণমূল দল থাকবে। ঘেটি ধরে আগে এই ফিল্মস্টারদের বের করে দেওয়া উচিত। কিছু মানুষ তো সুবিধাবাদী বেরিয়েও গেছে। সুবিধাবাদী বেরিয়ে গেছে, যেগুলো আছে ওগুলোকে বের করে দেওয়া উচিত। তৃণমূল দলে যদি 5 জন লোক থাকে, সেই 5 জনকে নিয়ে দল করা উচিত, হ্যাঁ, মানে আমি যেটা সিপিএম করে। যেটা আপনাকে আমি বলছিলাম, আপনাকে আবারও বলছি যে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু, কিন্তু যত দিন গেছে উনি কিরম যেন, না, এসব পেটোয়াদের লোকেদের, উনি ভালো লোক। আমি তোমাকে বলছি, পার্সোনালি বলছি। দেখো, পলিটিক্সে কি করছে আমি বলবো না, এই সমস্ত। আমি তো পলিটিক্যাল লোক নই। আমি যতদূর জানি, আমি আবার দায়িত্ব নিই। সে তো বটেই, ছকের মিটার, সে তো বটেই, সে তো আমার দর্শকরা জানে। আমি সুভাষ শাস্ত্রী বলছি, আবেগপ্রবণ মানুষ, ব্যক্তিগত জীবনে ভালো মানুষ, ব্যক্তিগত জীবনে, পলিটিক্যালে যাব না, বিতর্কিত কথা আমার সাবজেক্টই নয়, আমি পলিটিশিয়ান নই। সেখানে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি যাই হোক না কেন, আমি একটা প্রশ্ন 7.5 এটা করিয়েছে। এটা কি 7.5 করিয়েছে নাকি না অন্য কোনো গ্রহ, যে না, ওনাকে এই পিতৃদোষ মানুষটাকে 7.5-তে যখন পিতৃদোষ যখন অ্যাক্টিভেট হয়, এই মানুষটাকে চোর শব্দটা শুনতে হচ্ছে। এটা দেখো, আমি না এইটা জ্যোতিষের আলোচনার সাবজেক্ট নয়। মানে আমি কি বললাম, দুর্ভাগ্য শুনতে হচ্ছে। মানে এটা কি কোনো গ্রহের ফের? গ্রহের ফের। আমি এটাই জানতে চাইছি, এটা কি কোনো গ্রহের ফের? ইয়েস, এই প্রশ্নের উত্তর অ্যাবসলিউটলি এটা গ্রহের ফের। দেখুন, প্রচুর মানুষ দুঃখ পেয়েছেন উনি হেরে যাওয়াতে। যে 2 কোটি 30 লক্ষ ভোট, তা তো দুঃখ। আমি একজনকে চিনি, একটা ডাক্তারবাবু, তিনি মানসিক ডিস্ট্রয় হয়ে গেছে তৃণমূল হেরে যাওয়াতে। আবার বিরোধী জিতে যারা দেয়নি খুশি হয়েছে। এগুলো থাকবে, জানেন, এগুলো আমার পার্ট নয়। কিন্তু
ওনার এই শেষের দিকে 7.5 যে ওনাকে যে হ্যাকেল্ড করলো এবং করবে, আরো করবে। ইয়েস, তুমি দেখো দুটো পয়েন্ট দেখো। 7.5 আমার হিসেবে, আমি যতদূর জানি মানে ঠিকই জানি যা বলছি। আপনি 7.5 নিয়ে যেভাবে আলোচনা করেছেন 2003 সাল থেকে টেলিভিশনের পর্দায়, 2 সাল বলবো না, 3 সাল থেকে 7.5 নিয়ে 2002 থেকে শনি নিয়ে কথা বলেছেন, 7.5 নিয়ে 3 সাল থেকে কথা 3 সাল বলেছেন। থেকে বলেছি আজকে আমি। 26 সাল। ওনার যতদূর জানি তাতে এই হ্যাকেল্ড হয়েছে, এবং যে হ্যাকেল্ড হবেন এই হ্যাকেল্ডের মেয়াদ আরো 2.5 বছর চলবে। আরো 2.5 বছর চলবে। এই 2.5 বছরের মধ্যে অত্যন্ত ওনার ফিজিক্যালি মানে শারীরিকভাবে যত্ন নেওয়ার প্রয়োজন, 7.5 মধ্যে একটু নিঃসঙ্গ থাকার প্রয়োজন। শনি কিন্তু একাকিত্ব বাড়ায়, একাকিত্ব একটু বই পড়ার দরকার, নিঃসঙ্গ এই ভিড়ের মধ্যে সময় কাটালে কিন্তু ওনার আরও সর্বনাশ হবে, ক্ষতি হবে, শারীরিক আরও ক্ষতি হবে। কেন শনি কি করে? হ্যাঁ বলো, কিছু বলছিলে। আমাদের ফুটেজটা কি হিমন্ত বিশ্ব শর্মা? আমি বলছি, আচ্ছা, হিমন্ত বিশ্ব শর্মা একটু ওয়েট কর, তোরা থাকলে আমি বলছি। ওনার শারীরিক বড় ক্ষতি হতে পারে, 2.5 বছর আরও টানা মেয়াদ রয়েছে, ক্ষতিকারক সময় ওয়েট করে রয়েছে। এবার তুমি বলবে কোন সেন্সে ক্ষতি হতে পারে? আমি বলবো শারীরিক ক্ষতি তো সর্বাত্মক ক্ষতি, দলের ক্ষতি, মানসিক ক্ষতি। উনি তো সারা জীবন ওনার মন প্রাণ সংসার তো দলটাই, তো উনি তো দল ওরিয়েন্টেড, আর তো কিছু নেই, ঠিক আছে? তো শারীরিক ক্ষতি যাতে না হয়, হবে যাতে কিওর যাতে হয়ে পড়ে কুইক, ওটা কেয়ার করা উচিত। কিছু সময় একাকিত্ব কাটানো উচিত, নিজেকে একটু ভিড়ের থেকে আলাদা করে রাখা উচিত, এটা ওনার কাজ দেবে পজিটিভে। ওকে, এইটা আমার অ্যাডভাইস। মানে যারা, আমি একটা অন্য প্রশ্ন আপনাকে করবো, আগে আমরা দেখে নিই। দেখো, হেমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে সুভাষদা কবে বলেছিলেন, কি বলেছিলেন? আমি যা বলছি দায়িত্ব নিই। এবার তুমি বলছো যে, তুমি আমাকে বলছো রেজাল্ট কি, রেজাল্ট জানতে চাই। দেখো রেজাল্ট আমি জানি, আমি তো আসামের রেজাল্ট বলে দিয়েছি, হেমন্ত বিশ্ব শর্মা জিতবে বলে দিয়েছি তো, একদম একদম। কিন্তু এখানের যা উত্তেজনা, এখানের ভোটের যা অবস্থা, ভারতবর্ষে কোনো স্টেটে এরকম নেই। হ্যাঁ, যদিও এটা আমাদের অন্য আলোচনার ইয়েতে এসেছিল। আপনি হেমন্ত বিশ্ব শর্মা সম্ভবত তার আগের সপ্তাহে বলেছিলেন। এটাতে কি বললাম? কি এটাতে আপনি বলেছেন যে হেমন্ত বিশ্ব শর্মা তো আমি বলেই দিয়েছিলাম, আমি এটা বলিনি। আপনি যেটা বলেছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মা, কি দেখালো পিসিআর? যাক গিয়ে আমি যেটা আপনাকে এবার প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে আমাদের যে ভোটের ফল বেরিয়ে গেল, এরপরে রাজ্যের ল অ্যান্ড অর্ডার, যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে একজন বলেছিল, নবান্নর এক বড়বাবু মানে একটা আধিকারিক সরকারি, যে আমি যখন রেজাল্ট বলেছিলাম এটা হবে, এই সব আলোচনার অনেক আগে, যে রেজাল্ট এই হবে, তখন আমাকে বলছে আপনি কি বলছেন? আমি আপনাকে বলছি। তখন আমাকে বললো এই তো ললেসনেস হয়ে যাবে। এই কথাটা কিন্তু ইউজ করেছিলাম একটা অনুষ্ঠানে, ললেসনেস আমাদের রাজ্য হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, আপনারা খেয়াল করে দেখবেন, আমি কোনো ফুটেজে পেলে কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে, যে আমি এই কথাটা বলেছিলাম। একজন আমাকে বলেছে রাজ্যে তো ভোটের পরে ললেসনেস তৈরি হবে। ললেসনেস কখন তৈরি হয়? ফোন ওয়েট করবেন। ললেসনেস কখন তৈরি হয়? যখন একটা গভর্নমেন্ট চলে যায়। স্টেবল গভর্নমেন্টে কিন্তু ললেসনেস তৈরি হয় না। আমি যখন বললাম, আমি আপনাদেরকে আজকে বলছি একটা কথা, এই লাইভ অনুষ্ঠান থেকে খুব প্রাউডলি বলছি কথাটা, পুলিশের বিরুদ্ধে 1000 অভিযোগ, তো পুলিশের বিরুদ্ধে 1000 অভিযোগ। তুমিও শুনে আমার উত্তর, তোমার পার্সোনাল মতামত দিতে পারো, আমার কোনো কিছু মানে যায় আসে না। তুমি যদি আমাকে অপোজ করো, মানে আমি বলছি, আমি বলে নিই আগে সবটা। তোমার যদি মনে হয় কিছু অপোজ করবে, ওই পেশাটায় যারা আছেন আমি তাদের ভীষণভাবে আমি আপনাদেরকে বলছি, যে দায়িত্ব নিয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের দেশের সব থেকে সেরা পুলিশ, সমস্ত স্টেট অনুযায়ী আমার দেশের সেরা পুলিশ। এই আইপিএস এরা যদি কাজ করার স্বাধীনতা ফ্রি হ্যান্ড পায়, কোনো কেসের জন্য দিল্লির কোনো সেই এজেন্সির কাছে যেতে হবে না, কমপ্লিটলি এরা কমপ্লিট করে দেবে। পুলিশ যদি, তাকে যদি বলা হয় যে আপনি আপনার মতন করে এই কেসটা দেখে নিন, পলিটিক্যাল বায়াসনেস থাকবে না, ওই তো আপনি আপনার মতন করে দেখে নিন, যেটা ল আছে সেটাই করে দিন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। স্কটল্যান্ড ইয়ার্ড, যাকে পৃথিবীর নাম্বার 1 বলা হয়, সারা ওয়ার্ল্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের নাম আপনারা শুনেছেন। যারা একটু গোয়েন্দা টোয়েন্দা পড়েন
তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে কোনো একটা আস্তে আস্তে এসে গেছে কম্পেয়ারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড যা পারে তা ওয়েস্ট বেঙ্গল পুলিশও পারে, যদি তাকে কাজ করতে দেওয়া হয়। কোনো ললেসনেস আমার রাজ্যে তৈরি হবে না। এত সুন্দর পুলিশের, এবার পুলিশ আরও ভালো কাজ করবে। আর এফিসিয়েন্সি, প্রশ্নই নেই এফিসিয়েন্সি নিয়ে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন ছিল না, নেই। হ্যাঁ, পলিটিক্যাল বায়াসনেসের চাপে পড়ে কি করছে সেটা অনেক মানুষের ক্ষোভ পুঞ্জীবিত হয়তো হয়েছে, সেটা আমার পার্ট নয়, পলিটিক্সের মধ্যে আপনি আমার নয়। যেভাবে ধাপে ধাপে মিলিয়েছেন এবছরের এই 2026-এর বিধানসভা নির্বাচনের রেজাল্ট, সত্যি অনবদ্য। একটা টেলিফোন তাহলে নিয়ে নিয়ে নিই নাও। আমরা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি ভাই, স্যার নমস্কার। আমার ছেলে শুনলাম, একটু জানতে চাইছি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অরিজিৎ দাশগুপ্ত। কোথা থেকে ফোন করেছেন তাড়াতাড়ি আপনি? বলো, রাশিফল বলতে হবে, সময় দেখা, সিঙ্গেল ফ্রেম চেঞ্জ করতে আমার গিয়ে। ছেলের হচ্ছে আর তোরা ওই 19, হেমন্ত 12, 86 দাঁড়াও তুমি না, তোরা ওইটা বের কর, ওই কাটিংটা থাকলে কি না ভুল তোরা দেখিয়েছিস, পিসিআর ভুল এটা দেখিয়েছিস। পরেরটা দেখিয়েছে, মানে হ্যাঁ 26 তারিখ আলোচনা। হ্যাঁ, আলোচনাটা ঠিক দেখায়নি। আচ্ছা, ওটা একটু- আপনার ছেলে, আপনি কোথা মানুষ থেকে, যাতে ভুল না বোঝে সেটা এই করে দাও। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? খর্দা থেকে, খর্দা। খর্দা। না, না, নাম Date বলো of ছেলে। birth? Date of birth অরিজিৎ বলো। দাশগুপ্ত এটা বলেছেন। 19, জন্ম 12, তারিখ বলো। 86 19 12, 86 19শে ডিসেম্বর 1986। সময়? সময় হচ্ছে বিকেল 3:55। কোথায় জন্ম? টিটাগড়ে। কি বললো, কোথায় জন্ম? টিটাগড়। টিটাগড়। ও ভাই, কর্কট রাশি, খুব খারাপ সময়। কর্কট রাশির খুব খারাপ সময় চলবে 1 বছর। ও মাথা গরম, ভুল ভ্রান্তি, কাজকর্ম হবে না। কি করে তোমার ছেলে? 1986 ইনবর্ন। কি করে তোমার ছেলে? ওই খাদিমের চাকরি করে, কিন্তু খালি খাদিমের চাকরি, খাদে চলে যাচ্ছে, ওর জীবন খাদে চলে যাচ্ছে। খাদিমকে খাদে পাঠাচ্ছি না আমি, তোমার ছেলের জীবন পুরো খাদে। কর্কট রাশি পুরো গর্তের মধ্যে ঢুকে খাদে ঢুকিয়ে দিচ্ছে তোমার ছেলের জীবনকে। না, ভালো জানতে জিনিস, কি হয়েছে? ভালো জিনিস শুনতে হবে, তারপরে বলবে, মাঝখানে ক্রস করবে না প্লিজ। ভালো জিনিস কিছু হচ্ছে না, মাথা গরম, ভুল বোঝাবুঝি এবং অশান্তি, এবং তোমার ছেলের জীবন থেকে ভালো জিনিস চলে যাচ্ছে। কর্কট রাশি অ্যানাদার 1 ইয়ার, আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় খারাপ চলবে। শুনতে পেয়েছো কি বলেছি? স্যার এর মধ্যে তো হয়তো আমি মরেও যাবো। আমার পেসমেকার বসানো হয়ে গেছে ওর জন্য। তুমি মরবে যাবে না। না, ওর জন্য পেসমেকার বসেছে ছেলের। পেসমেকার বসলেও তুমি মরবে না। দুর্ভোগ তোমার কপালে থাকলে তোমাকে পোয়াতে হবে। মরে গেলে কিছু মানুষ বেঁচে যায়, আর কিছু মানুষ মরে গিয়ে মরে আপনার যায়। কাছে কি আমি যাবো, গেলে প্রতিকার হবে? প্রতিকার তো বাবা এটা হবে না মা আমার। প্রতিকার শোনো, তুমি তাহলে পুজোর পরে আসবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ। তুমি তাহলে পুজোর পরে আসবে, এখন এসে প্রতিকার হবে না। ছেলের কি সমস্যা সুভাষদা? মহা সমস্যা ওর ছেলের, কি আর বলবো টিভিতে। এই শুনতে পাচ্ছ তোমাকে কি বলছি? হ্যাঁ। বলবো তোমার ছেলের কি সমস্যা টিভিতে বলবো? হ্যাঁ বলুন। তাহলে অন্য কিছু রাশিফল টাশিফল না, তার ঠিক আছে, আপনি না, আমরা মহা সমস্যা, দুজনের জন্য অশান্তি, চাকরি করছে, মানে জীবনটাই ডিস্টার্ব হয়ে গেছে এইসব। এখন যদি ওর কাহিনী আমি খুলি, আমি বলতে পারি, তাহলে রাশিফল হবে না ভাই। এবার তুমি সিদ্ধান্ত না নাও। না রাশিফল শুনবো, এবং আমার কিছু প্রশ্ন বাকি রয়েছে সঙ্গে। ঠিক আছে, তুমি পুজোর পরে আসবে, পুজোর আগে এখন এসে কোনো লাভ হবে না। সুভাষদা, আমার একটা, আচ্ছা বলো রাশিফলটাকে বলো বলে কি নিন। বলছো? রাশিফলটা বলে তাহলে নিন। একটু সময় দেখাতে বলো ওদেরকে। মেষ রাশির শরীর ভালো নয়, মানসিক অশান্তি এবং কর্মক্ষেত্রে সাফল্য। বৃষ রাশি কর্মে শুভ, বিপদ, শরীর ভালো নয়, বিয়েতে বাধা, মানসিক অস্থিরতা। মিথুন রাশির কর্মযোগ, যারা বেকার, শরীর ভালো নয়, গুপ্ত শত্রুতা এবং আর্থিক ব্যাপারটা কিন্তু ভালো যাচ্ছে না। সাংসারিক ব্যাপারটা যারা বিবাহিত, ভালো যাচ্ছে না, প্রাপ্তিযোগ হচ্ছে না। কর্কট রাশি অর্থহানি, অশান্তি, বিবাহযোগ, প্রাপ্তিযোগ, সম্পত্তি নিয়ে শুভ। সিংহ প্রতারিত হবেন, মানসিক অশান্তি, ভ্রমণে বাধা, শরীর ভালো নয়। কন্যা সিংহর পরে সম্পর্ক নিয়ে শুভ, কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক শুভ, ভ্রমণ এবং ব্যথাজনিত সমস্যা। তুলা অর্থনাশ, সম্পর্ক হানি, শরীর ভালো নয়, প্রেমে বাধা, প্রেমজ সম্পর্কে বাধা, শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তিযোগ। বৃশ্চিক সাফল্য, নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, আর্থিক ক্ষতি। ধনু শারীরিক শোক, শারীরিক রোগের উপদ্রব, মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, বিবাহযোগ।
মকর, কার্য উদ্ধার, প্রেমজ সম্পর্কের বাধা, প্রাপ্তিযোগ, মানসিক অস্থিরতা। কুম্ভ, ব্যবসায় শুভ, ঋণ শোধ, কার্যক্ষেত্রে ভালো নয়, কর্মচ্যুত যোগ, আপনার কর্মচ্যুত হতে পারে। মীন, মানসিক সমস্যা, ব্যবসায় উন্নতি, বিবাহ যোগ, নতুন সম্পর্কের হাতছানি, আর্থিক ব্যাপার ভালো। রাশিফল শেষ। একদম আমার দুটো প্রশ্ন। প্রথম বলো। প্রশ্ন হচ্ছে যে নবান্ন নতুন করে তৈরি করেছিলেন প্রাক্তন সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তার সরকারও করেছিলেন। এই সরকার বলছেন তারা রাইটার্স থেকে সরকার চালাবেন, এতে কি হতে কিছু পারে? বেনিফিট পাবে। প্রথম বেনিফিট পাবে হচ্ছে, বাস্তুতে বলে জলের সামনে যদি তুমি থাকো, যত ওপরে থাকবে তত তোমার নেগেটিভিটি তৈরি হবে। সারা পৃথিবীর আমি এক্সাম্পল দিয়ে দেবো। ডোনাল্ড ট্রাম্প থাকে জলের ওখানে ও ইয়েতে থাকে, মায়ামিতে থাকে বাড়িটা। জলের সামনের বাড়ি লো হাইট হওয়া, 4 তলা পর্যন্ত হওয়া ভালো, 10 তলা 14 তলা ভালো নয়। নবান্ন কিন্তু মুখ্যমন্ত্রী বসত 14 তলায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসত এবং হাইটে বসত। ওটাও জল দেখা যেত, পরিষ্কার জল দেখা যেত। রাইটার্সের বেনিফিট হচ্ছে, প্রথম কথা বেনিফিট হচ্ছে, এই গভর্নমেন্ট এখানকার বেনিফিট পাবে, এই বাড়ির যে বাস্তুর যে শেপটা রয়েছে তার একটা বেনিফিট পাবে। যেটা বামফ্রন্ট সরকার পেয়েছিল। এটা ব্রিটিশ বানিয়েছিল 1700 কত খ্রিস্টাব্দে, সম্ভবত মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানিকে দিয়ে বানিয়েছিল। আই এম নট শিওর 1700 কত খ্রিস্টাব্দে বানিয়েছিল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানিকে দিয়ে। ব্রিটিশ তখন বানিয়েছিল সারা ভারতবর্ষকে শাসন করার জন্য, এইখান থেকে শাসন ব্যবস্থা পরিচালিত করতো ওরা। ব্রিটিশ কিন্তু খুব বাস্তু মেনে চলে। 200 বছরের বেশি তারা। ব্রিটিশের 200 বছর রাজ করে শুধু নয়, ওটা ওরকমভাবে দেখলে না দেখলেও দেখতে পারি। আমি যদি দেখি তার বামফ্রন্টরা 34 বছর রাজ করে গেল। ব্রিটিশ কিন্তু বাস্তু মেনে চলে, আমি তোমাকে বলছি, আমি বাস্তু মেনে চলে। এবং রাইটার্সের যে বাস্তুর যে প্যাটার্নটা, একটা বিল্ডিংয়ে তো একটা প্যাটার্ন হয়, নবান্নর প্যাটার্নটা একটা ডান্ডার মতন, দেখো এটা ডান্ডা, গোল 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 করে মাঝখানে ঘোরানো, রাউন্ড কাটা, মল যেমন হয়, অত্যাধুনিক মল যেমন হয়, অল্প জমির মধ্যে ভিতরে এরকম গোল গোল রাউন্ড, এরকম সোজা একটা ডান্ডার মতন, মানে একটা স্তূপের মতন। আর এখানে এর বাস্তুর হাইট কম, 2 তলা না রাইটার্সে 2 তলা না 3 তলা পর্যন্ত, এইরকমভাবে প্যাটার্নে করা, যে শেপে করা, সেই বাড়িতে যে বসবে লং টাইম সে সরকার পরিচালনা করার, তাহলে বলবে তুমি 15 বছর কি করে করলো? 15 বছর থেকে প্রথম তো ওইখানে ছিল, রাইটার্সে ছিল, প্রথম রাইটার্সে ছিল, পরে তো গেল। না আমি কি বলছি, এই বাড়ির বাস্তু শেপ এখান থেকে পরিচালনা করে তাকে স্থিরতা বেশি দেবে। এই বাড়ির বাস্তু শেপ, যত বাস্তুতে যত ওয়াল চওড়া হবে, মোটা হবে এবং বড় বিল্ডিং হবে, হাইট লো হবে, তার বেনিফিট বাস্তু ড্র করে। যত এরিয়া কম হবে, উপর দিকে তুমি ডান্ডার মতন উঠে যাচ্ছ, তার কিন্তু বাস্তুটা কিন্তু ভালো নয়। ওকে, আর একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের আগামী ভবিষ্যৎ কি? খুব সময় কম, কতটা সময় আছে একটু বলিস। আগামী রাজ্যের ভবিষ্যৎ আমি বলছি, এখানে অনেকটাই পজিটিভ, তবে অনেকটা সময় লাগবে। অনেকটা পজিটিভ, টাকার ফ্লো বাড়বে। এবার তুমি বলবে কেন্দ্রে আছে, এখানে আছে, হ্যাঁ তার বেনিফিট পাবে। এক, সরকার যেখান থেকে পরিচালনা হবে রাইটার্স বিল্ডিং, তার একটা বেনিফিট পাবে। 2, 3 নম্বর হচ্ছে যে এই যে আমাদের রাজ্যের যা অবস্থা, সেটা হচ্ছে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আগামী কাল থেকে, সোমবার থেকে। তুমি দেখো সিদ্ধান্তগুলো 11-12 সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত কার্যকরী নেক্সট উইকের মধ্যে বড় সিদ্ধান্ত কিন্তু হাইলাইটেড জিনিস চলে আসে, এবং সাধারণ মানুষ পুলিশের কাছে ঠিক মতন সে পাবে, গুরুত্ব পাবে। এবং পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সুভাষ দা। হ্যাঁ, আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। আপনাদেরকে তো আজকে আমাকে ধন্যবাদ দিতে হবে, আবার অনেক ধন্যবাদ। সেই খেলার বল থেকে ভোটের ফলে তার সব গণনায় নির্ভুল মেলে। তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা আপনার ছকের শেষ কথা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।